বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে ফায়ার ইফেক্ট তৈরি করা যায়, অর্থাৎ কোনো টেক্সটের উপর কিভাবে আমরা ফায়ার ইফেক্ট তৈরি করতে পারি। সেজন্য প্রথমে আমাদেরকে ফাইল থেকে নিউ নিতে লাগবে। নিয়ে আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ারটি নিয়ে আমরা সেটিকে ম্যাক্সিমাইজ করব। এরপরে এর ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নেব। ব্ল্যাক নেওয়ার পর সেটিকে আমরা পেন ব্যাগের টুল দিয়ে সমস্ত ফরগ্রাউন্ড কালারে কালো করে দিব। এটি করার পর আমরা টেক্সট টুলের জন্য টি টুল বা টেক্সট টুল টাইপ টুলটি নিব। এরপর টাইপ টুলের কালার অবশ্যই যেন ফুল হোয়াইট হয়, সেজন্য হোয়াইট কালার সিলেক্ট করব। এরপর আমরা টেক্সটে লিখতে পারি ফায়ার ইফেক্ট কথাটি। ফায়ার ইফেক্ট সিলেক্ট করে নেব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা ফায়ার ইফেক্ট কথাটি লিখেছি। এরপর এটির উপর ফায়ার ইফেক্ট ফেলানোর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ফিল্টার মেনুবার থেকে আমরা যাব ডিস্টর্ট থেকে ট্রায়ালে ওকে করে আমরা এখানে টেক্সটটি আকার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল যদি আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে অ্যাঙ্গেল দিব 5 দিয়ে অন্য কিছু না চেঞ্জ করে আমরা ওকে করে দিব। এতে লেখাটি একটু ভেঙে বাঁকা আকৃতির হবে। এরপর আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে রিপলের সাইজ আমরা লার্জ করে দেব, যেন লেখাটা একটু ভাঙা মনে হয়, এবং লার্জ করে এবং অ্যামাউন্ট যা আছে তাই লিখে একটু কমে দিতে পারি, 90 দিই, 93 থাক, ওকে করব। এরপরে আমাদের আবার ফিল্টারে যেতে হবে এবং ফিল্টার থেকে পেক্সিলেট থেকে ফ্রাগমেন্টে ওকে করে লেখাটি দেখতে পাবো একটু ঝাপসা হয়েছে। এরপরে ফ্রাগমেন্ট থেকে আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে ডিসপ্যাচে আমরা হরিজন্টালি স্কেল এর মান দিব 3, ভার্টিক্যালি স্কেলের মান দিব 3 দিয়ে ডিসপ্লেসমেন্ট ম্যাপের স্ট্রেচ টু ফিট এর রেডিও বাটনে ক্লিক করব। স্ট্রেচ টু ফিট না, এখানে টাইটেল হবে। টাইটেল রেডিও বাটনে ক্লিক করে রাখবো। তারপর নেক্সটে আমরা আনডিফাইন্ড এরিয়াসে রিপিট এডস পিক্সেলে ক্লিক করে ওকে করব। তাহলে এখানে কোনো কাজ নেই, এটি কেটে দিব আমরা। লোকাল ডিস্কের যেখানে এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল আছে সেটি দেখা দিতে লাগে, সেটি না দেখা দিলেও হবে। আমরা এটা কেটে দেব এখানে। এরপরে আমরা এডিটে যাব। এডিট থেকে ট্রান্সফার থেকে যাব আমরা রোটেট 90 ডিগ্রি CW। এই লেখাটিকে কিছুটা রোটেট করে নিলাম। এরপর আমরা আবার ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে আমরা ওয়াইন্ডে যাব। অর্থাৎ লেখাটির উপর বাতাসের ইফেক্ট ফেলানোর জন্য আমাদের ওয়াইন্ডে যেতে হবে, এবং ওয়াইন্ড থেকে মেথডে আমরা ওয়াইন্ড রেডিও বাটন ক্লিক করব এবং ডিরেকশনে ফ্রম দ্য রাইট অথবা লেফট। আমি যদি লেফট থেকে নিতে চাই তাহলে লেফট, যদি রাইট থেকে নিতে চাই তাহলে রাইট। তো আমরা ফ্রম দ্য লেফট বাটনে ক্লিক করব। এতে হবে উপরের দিকে, অর্থাৎ ডান দিকে লেখাটি মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে এরকম মনে হবে।
ওকে করব। আমরা যদি এখানকার স্পেসটি বাড়িয়ে নিতে চাই অর্থাৎ বাতাসের প্রভাবটি বাড়িয়ে নিতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল F চাপতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল F চাপলে এটির প্রবাহটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমরা আগের জন্য রাখবো তো কন্ট্রোল অল্টার জেড, এটুকু এনাফ। এভাবে রেখে তবে এডিটে গিয়ে ট্রান্সফর্মটি আমরা রোটে 90 ডিগ্রি CCW করে দিব। আমরা এডিট থেকে ট্রান্সফর্ম করে আমরা ফিল্টারে যাব। এরপর লেয়ারে যাব, এডিট থেকে আমরা লেয়ারে যাব, ফিল্টার যাওয়ার দরকার নেই। লেয়ার থেকে আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে আসব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে কোনো কিছু চেঞ্জ না করে ওকে ক্লিক করব এবং হিউ অ্যান্ড স্যাচুরেশনের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা অন্য কিছু আপাতত চেঞ্জ না করে অ্যাট ফার্স্ট কালারাইজে ক্লিক করব। তারপর আমরা ইচ্ছা মতো এই ফায়ার ইফেক্টটি কালারটি চেঞ্জ করতে পারবো যেরকম ইচ্ছা। ধরুন আমরা এই কালারের নিব। এইভাবে আমরা কোনো লেখার উপর ফায়ার ইফেক্টের প্রভাব ফেলতে পারি। Thank you everyone for listening and watching.